নমস্কার বন্ধুরা, চলছে জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু জোড়া অমাবস্যা দেখা যাবে, অর্থাৎ একটা মাসেই দুটি অমাবস্যা। যে কারণেই কিন্তু এই বছর জ্যৈষ্ঠ মাস মলমাস হয়েছে। প্রথমে একটি অমাবস্যা ছিল ফলহারিণী অমাবস্যা, এবং এরপরে জ্যৈষ্ঠ মাসের একদম শেষে 30 থেকে 31 তারিখ করে পড়েছে আরেকটি অমাবস্যা তিথি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব মল অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, জ্যৈষ্ঠ মাসের মল অমাবস্যা তিথির সম্পূর্ণ সময়সূচি, এছাড়াও এই অমাবস্যা তিথিতে কি পুজো পাঠ করা যাবে, পুজোর শুভ সময় কি থাকছে, অমৃতযোগ মাহেন্দ্র যোগের সময়সূচি, যেহেতু এটি মলমাস অমাবস্যা তিথি সেই কারণে কোন কোন কাজগুলি করবেন, কোন কাজ করবেন না, মা কালীর পুজো কি করা যাবে, সমস্তটাই আমরা জেনে নেব আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাবার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। শুরুতেই জানিয়ে রাখি, এই যে মল অমাবস্যা তিথি শুরু হবে, মল অমাবস্যা তিথি নিবৃত্তি হবে আর মল অমাবস্যাও নিবৃত্তি হয়ে যাবে। মানে মল অমাবস্যা তিথি শেষ, মল অমাবস্যা মাসও শেষ হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আষাঢ় মাসটি অত্যন্ত শুভ মাস। এই মাসে আপনারা যে কোনো পুজো, শুভ কাজ, বিবাহ, অন্নপ্রাশন যা কিছু আপনাদের আটকে ছিল সমস্ত শুভ কাজ এই মাসে করতে পারবেন, অর্থাৎ আষাঢ় মাসে। এবারে চলুন জানিয়ে রাখি যে জ্যৈষ্ঠ মাসের শেষ যে অমাবস্যা তিথি অর্থাৎ মল অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 30শে জ্যৈষ্ঠ 14ই জুন রবিবার সকাল 11টা 33 মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। এই মল অমাবস্যা তিথি শেষ হচ্ছে 31শে জ্যৈষ্ঠ অর্থাৎ 15ই জুন সোমবার সকাল 9টা 5 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে অমাবস্যা নিশি পালন আগের দিন থাকছে, অর্থাৎ 30শে জ্যৈষ্ঠ 14ই জুন রবিবার। আর উদয়তিথি অনুযায়ী অমাবস্যা ব্রত উপবাস পুজো পাঠ রয়েছে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার। আর এর পরবর্তীতে সকাল 9টা 5 মিনিটে যখন অমাবস্যা তিথি কেটে যাচ্ছে তারপরেই কিন্তু মল মাস নিবৃত্তি, তারপর থেকে মল মাস আর থাকছে না। এবারে চলুন জেনে নিই যে অমাবস্যা তিথি তো থাকছে, তাহলে কি এই অমাবস্যা তিথির মধ্যে আপনারা গঙ্গা স্নান, দান বা পুজো করতে পারবেন? গঙ্গা স্নান দান অবশ্যই করতে পারবেন, কারণ গঙ্গা স্নানের মধ্য দিয়ে আমরা শুদ্ধ হই। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় কি থাকছে চলুন জেনে নেওয়া যাক। 15ই জুন 31শে জ্যৈষ্ঠ সোমবার সূর্যোদয় হচ্ছে ভোর 4টা 55 মিনিটে। এই সময় থেকে সকাল 6টার মধ্যে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন। আর যারা দান করতে চান এই অমাবস্যা তিথিতে তারা সকাল 9টা 5 মিনিটের পর মলমাস নিবৃত্তি হয়ে গেলে তারপরে দানের মতন শুভ কাজ করবেন। সূর্যাস্ত যাওয়ার আগে পর্যন্ত সারাদিন আপনারা দান করতে পারেন। এবারে জেনে নেওয়া যাক অমৃতযোগ কখন থাকছে। সকাল 8টা 35 মিনিট থেকে শুরু করে সকাল 10টা 23 মিনিটের মধ্যে অমৃতযোগ থাকছে। এর পরবর্তীতে রাত্রি 9টা 13 মিনিট থেকে শুরু করে রাত্রি 12টা 3 মিনিটের মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়, কারণ সকালে যে সময়টি থাকছে ওই সময় কিন্তু মলমাস থাকছে। পরবর্তীতে রাত্রে যে সময়টি রয়েছে রাত্রি 9টা 13 মিনিট থেকে রাত্রি 12টা 3 মিনিটের মধ্যে, এই সময় আপনারা চাইলে মা কালীর পুজো করতে পারেন। এরপর অমৃতযোগের সময় থাকছে রাত্রে 1টা 28 মিনিট থেকে শুরু করে মধ্যরাত্রি 2টো 54 মিনিটের মধ্যে। মাহেন্দ্র যোগ থাকছে রাত্রি 3টে 36 মিনিট থেকে শুরু করে ভোর রাত্রি 4টে 19 মিনিটের মধ্যে। এবারে আমরা জানবো মা কালীর পুজোর নিয়মাবলী। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক অমাবস্যা তিথিতে মা কালীর এক একটি বিশেষ রূপের পুজো করা হয়। এই অমাবস্যা তিথিতেও আপনারা মা কালীর পুজো করতে পারেন, তবে সকাল 9টা 5 মিনিটের পরিবর্তে সময়ে আপনারা পুজো করবেন। আর যদি রাত্রে পুজো করতে চান, রাত্রের সময়টা তো আমরা জানলামই। এবারে চলুন জেনে নিই মা কালীর পুজোয় আপনারা এই দিন কি কি মাকে অর্পণ করবেন। লাল জবা ফুল বা 108টি জবা ফুলের মালা অবশ্যই রাখবেন। 108টি অপরাজিতা মালাও অর্পণ করতে পারেন এই দিনে। এছাড়াও এই সময় মরশুমে যে সমস্ত ফল পাওয়া যায়, মরশুমি ফল মায়ের জন্য ভোগ প্রসাদ, মিষ্টি সমস্ত কিছু নৈবেদ্য সাজিয়ে পুজো করবেন। জয় মা কালী এই বলেও আপনারা ফুল অর্পণ করতে পারেন। এছাড়াও ওং ক্রিং কাল্যই নম এই মন্ত্র উচ্চারণ করে ফুল আর বেলপাতা মায়ের চরণে অর্পণ করবেন। ধূপ আর দীপ দেখে আরতি করবেন। এইভাবে বাড়িতে নিজের মতন করে আপনারা কিন্তু পুজো করতে পারেন। এই অমাবস্যা তিথিতেও অন্যান্য অমাবস্যা তিথির মতো আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যেহেতু মা কালী পুজো করছেন এই দিনে পুজো না করলেও নিরামিষ আহার গ্রহণ করবেন। অমাবস্যা তিথিতে, পূর্ণিমা তিথিতে নিরামিষ আহার গ্রহণ করা খুবই ভালো।
এছাড়াও এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে ভালো, অথবা আপনারা স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন, বা স্নানের পর মাথায় কিছুটা গঙ্গার জল ছিটিয়ে নিতে পারেন। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, যেহেতু এই অমাবস্যা তিথির মধ্য দিয়ে মলমাস নিবৃত্তি হচ্ছে, সেই জন্য ঘর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করে নেবেন আর ঘরের সমস্ত জায়গায় গঙ্গার জল ছিটিয়ে নেবেন। সকাল আর সন্ধ্যে দুই টাইমে যখন পুজো করবেন সেই সময় ধুনো জ্বালাবেন, ঘরের সমস্ত জায়গায় ধুনো দেখাবেন। এইভাবে আপনারা এই মলমাস অমাবস্যা তিথি পালন করুন। আশা করি আপনাদের সংসার খুব সুখের হবে এবং বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই রইল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।